আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রবের এই রমজান মাস মুসলিম মিল্লাতের জন্য একটি তোহফা স্বরূপ আল্লাহ পাক দান করেছেন। সেই লক্ষ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, এই মাসের এত মর্যাদা, এত বরকত, এত ফজিলত কেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে। ঘোষণা দিচ্ছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইয়াসুমু। এই মাসের এত বরকত ফজিলত এ কারণেই যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক এই মাসে অবতীর্ণ করেছে। কাজে এ মাসের বরকত, ফজিলত, ক্ষমা যা কিছু আছে সব গ্রহণের জন্য আল্লাহ পাক বলছেন যে এই মাসে যে অবস্থান নিবে বা থাকবে সে যেন এই মাসে কি করে? সিয়াম পালন করে। আল্লাহ পাক বলছেন, রমজান মাস, এতে মানুষের দিশারি ও সৎকর্মের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে। সম্মানিত মুসলিম কিরাম, সিয়ামটা কি জিনিস? সিয়ামের তাৎপর্য এবং গুরুত্ব সম্বন্ধে বলা হচ্ছে যে সাওম আরবি শব্দ। সাওম বা সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়াত সহকারে পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়।